নানাকে বলেছিলাম না আমার না এই শাড়ি কম্বিনেশনটা খুব ভালো লাগে, পিঙ্কের সাথে এরকম ব্রাইট অরেঞ্জের শাড়ি। সঙ্গে সঙ্গে শাড়িটা আমাকে হাতে দিয়ে বলেছিল যে বাবু তোকে শাড়িটা আমি দিলাম। দেখতে পেলে আর কি যতটা পেরেছি মোটামুটি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো মোটামুটি ঘুম থেকে উঠে আমার বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে। শিখামাসি কাজ করে জাস্ট গেল একটু আগে। তো এখন আমি আর সুমিত একটুখানি বেরোবো, দু একটা জিনিস অ্যাকচুয়ালি কেনা বাকি আছে, সেগুলো করতে হবে। তো আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। গোপাল সকলের উপর কৃপা করুক, সকলের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক। আর একটা মানে আসল চাওয়া, যেটা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলতে পারি, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি যেন তিলোত্তমা সুবিচার পায়। আর সুবিচার বলতে সুবিচারই বলছি, ওই একজন দুজনকে ধরে ফাঁসি দিয়ে দিলাম, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, আমি সেই বিচারের কথা বলছি না। একটা কথা আছে না, আমরা কথাতে তো বলেই থাকি যে সেটা হচ্ছে কান টানলে মাথা আসে। তো সেই কান অবধি পৌঁছতে হবে, আর কান অবধি পৌঁছতে পারলে অবভিয়াসলি মাথাটাও আসবে। কিন্তু কান অবধি কজন পৌঁছতে দেবে, মাথাটা আদৌ আসবে কি না সেটা আমি জানি না। তবে আমার এক্সপেকটেশন, ব্যক্তিগতভাবে আমার এক্সপেকটেশন এটাই যে কান অবধি হাত পৌঁছোক, কানটাকে টানুক, যাতে মাথাটা আসে। তো শুধু এই ছুটকো ছাটকা এদিক ওদিক ধরে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না আমার। আর শাস্তি এমন কিছু একটা আনতে হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি, যাতে কোনো নেক্সট কোনো অমানুষ, মানুষ তো বলবো না, নেক্সট কোনো অমানুষ এরকম কোনো কাজ করা তো মানে ছেড়েই দাও, মানে ভাবার আগেও মানে ভাবলেই যেন গা শিউরে ওঠে, শাস্তির কথাটা ভেবে যেন সে শিউরে ওঠে। কাজেই সেই কাজটা করা তো অনেক দূরের কথা, ভাবতেও পারবে না। এইটা আমি চাই আজকের দিনে। তো ঠিক আছে, আশা করা যায়, আমরা আশাবাদী। আমি অন্তত ভীষণ আশাবাদী, আমি খুব পজিটিভ ভাবতে পছন্দ করি সবসময় যে কোনো বিষয় নিয়ে। তো আমি সেই আশাতেই আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো বাজারহাট টুকটাক যেগুলো বেসিক বাকি আছে, কালকে রাত্রিবেলা লাস্ট ব্লগে তোমরা দেখিয়েছো সুমিতের শরীরটা খুব খারাপ হচ্ছিলো রাত্রিবেলা, তো কোনো সম্ভাবনাই ছিল না যে বাজারহাট করবো। টুকটাক যেগুলো বাকি ছিল, তার সাথে ওয়েদার মারাত্মক খারাপ ছিল রাত্রিবেলা, বিভৎস বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো সেটারও খুব একটা চান্স ছিল না। তো সেই জন্য এখন সকালবেলা বেরোচ্ছি, বেরিয়ে কাজগুলো সেরে নিয়ে আসবো, তারপরে পরেরটা পরে হবে। বাজার করতে বেরিয়ে সুমিত চা খাবে বলে একটা দোকানে দাঁড়িয়েছিল, তার পাশের মন্দিরটা দেখে এত সুন্দর লাগলো। এর মন্দিরটা আমরা আগেও দেখেছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সকাল সকাল আমরা সবাই একটুখানি মায়ের দর্শন করে নিই। কি সুন্দর মালাটা দেখতে, দেখো প্রত্যেকটা মালা কি সুন্দর করে সাজিয়েছে, মাঝখানে একটা করে উল কেটে কেটে বল বানিয়ে ওটাকে ডেকোরেশন করেছে আর কি। প্রত্যেকটা মালার দোকানে এত ভিড় আজকে যে কি বলবো। কি বলছিলে একটু আগে, রাতে কি খেয়েছো কালকে? না কালকে তো না, কালকে কেন হয়েছে পিঠের গন্ডগোল? কেন হয়েছে? কি খেয়েছো? ব্রিটানিয়া বিস্কুট? ব্রিটানিয়া বিস্কুট? এই জন্য অনলাইন বিস্কুট খাই না। কি খাও তাই? মিনিমাম ওই চায় দোকানে ওই সন্দেশ বিস্কুট, সন্দেশ বিস্কুট এটা 5 টাকা করে। হ্যাঁ, তো লোকাল মার্কেট, ব্র্যান্ড তো নয়। ব্রিটানিয়া আমার 10 টাকা হয়ে যাবে একটা। হ্যাঁ, কিন্তু তোমার পেটে গরম তো সমস্যা, তোমার মনে হয় কি মনে হচ্ছে, কেন হয়েছে পেটে গরম? তোমার বিস্কুট, ব্রিটানিয়া খেয়ে হয়েছে। বিস্কুট খেয়ে হয়েছে, বিস্কুট, তাই তো? হ্যাঁ, খাওয়াই খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। কাকে দুবেলা, কাকে সারাদিনে একটাই মিল নিয়েছো? হ্যাঁ, কালকে সারাদিনে একটা মিল নিয়েছো, অনলি লাঞ্চ মাটন দিয়ে। সারাদিন কিছু খাওনি, এখন অব্দি কিছু খাওনি। এই রেস্টটা দরকার ছিল, বিশ্রাম, সাবধান। লজ্জা করছে না বলতে? বিস্কুট আর জল খাও, নুন চিনি জল আর বিস্কুট খাও। এখানে মোটামুটি আমি সব এক জায়গায় করে রেখেছি, এই যে এই সব কিছু এক জায়গায় রেখেছি আমি। আর এই দুটোর মধ্যে আছে মা যা যা করে পাঠিয়েছে, তোমাদের সব দেখাবো আমি পরে। এই যে এর মধ্যে আছে এই দুটো জায়গার মধ্যে, আর বাদবাকি সব এখানে আমি এক জায়গায় করে রেখেছি। এখন জাস্ট বাবা এগুলো দিয়ে একটু গল্প করছিলাম আমরা, বাবা বেরোলো। তো এখন আমি যাব স্নানে।
স্নানটা সেরে এসে তারপরে শুরু করব এই সমস্ত। আমার ইচ্ছে আছে, আমি জানি না কতদূর কী করতে পারবো, বাট আমার ইচ্ছে আছে এই জায়গাটাকে যত এখানে জলচৌকিটাকে রাখবো, এখানে গোপালকে সব কিছু করবো, মানে টোটাল পুজো টুজোগুলো এখানে সারবো। তো আমার এই জায়গাটা একটুখানি সাজানোর ইচ্ছে আছে, আমি জানি না কতটা কি পারবো বা আমার মানে কতটা কি সম্ভব হবে, বাট ইচ্ছে রাখছি। আপাতত কিছু টুকটাক প্ল্যান আছে, তো এই জায়গাটা কিছু করব, দেখা যাক কী করি। আর এই দেয়ালটা আমি আগেও পুজো করেছি জন্মাষ্টমী। এই দেয়ালটায় করার কারণ হচ্ছে, দেখো আমরা সবাই তো জানি বিষ্ণুর 10 অবতারের জগন্নাথ এক রূপ, মানে গোপাল কৃষ্ণ এক রূপ। তো সেই হিসেবে আমি এই ওয়ালটাকেই রাখি, এখানে জগন্নাথও থাকবে, এখানে গোপালকেও রাখবো। তো টোটালটা এখানে সেট আপ করি এই জন্য। তো চলো আমি স্নানটা সেরে আসি, তারপরে এসে সব কিছু করছি। ভাবছিলাম কি পরে পুজো করব আজকে, কারণ আমি গতবারও শাড়ি পরে পুজো করেছিলাম। তো ভাবছি এই শাড়িটা পরি। এই শাড়িটা আমার এক মাসি আমাকে দিয়েছিল, নানা। নানা আজকে নেই, বাট আজকে নানার দেওয়া শাড়িটা পরেই আজকে পুজো করব আমার ইচ্ছে হলো। তো সেই জন্য এই শাড়িটা বার করেছিল, নানার দেওয়া শাড়ি। এই শাড়িটা নানা অ্যাকচুয়ালি নতুন কিনেছিল, নানা পরেনি। তো নানাকে বলেছিলাম, নানা আমার না এই শাড়ি কম্বিনেশনটা খুব ভালো লাগে, পিঙ্কের সাথে এরকম ব্রাইট অরেঞ্জের শাড়ি। সঙ্গে সঙ্গে শাড়িটা আমাকে হাতে দিয়ে বলেছিল যে বাবু তোকে শাড়িটা আমি দিলাম। তো শাড়িটা আজ অবধি ভাঙা হয়নি। তো আজকে নানা শাড়ি পরেই আজকে আমি পুজোটা দেবো। গোপালে যা কিছু করবো আমি সমস্ত আজকে স্নানটা করে এসে নানার দেওয়া শাড়িটাই পরবো। তো এটাই বার করেছি, নানার দেওয়া শাড়ি। তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ যেটা ছিল সেটা হচ্ছে না আমার গায়ে, তো সেই জন্য অরেঞ্জ যখন আছে তো সেই হিসেবে অরেঞ্জ কালারেরই ব্লাউজ বার করেছি। তো এই মোটামুটি সব রেডি করলাম, এবার স্নানে যাব আমি। সবে স্নানে যাচ্ছিলাম এখন, বাবা তোমাদের দেখালাম যে বাবা দিয়ে গেছে, মা করেছে পায়েস মালপোয়া সব কিছু। আবার এখন বাবা ফোন করলো, সময় স্নান করতে যেও না, 5টা মিনিট ওয়েট করো। মা আবার সুজির হালুয়া বানিয়েছে, কাজু কিশমিশ এইসব দিয়ে টিয়ে গোপালের জন্য, সেটা দিয়ে আসবো। মানে মা যে কি করে না আমার, যাই হোক। তো ওটা দিয়ে যাক, আমি সবই তোমাদের দেখাবো আস্তে আস্তে মা কী করে পাঠিয়েছে, মানে মা কী করে না, মা সবই করেছে। আবার গোপালের ভোগ যেগুলো বানানোর প্ল্যান ছিল আমি ভেবেছিলাম আর কি, সে সমস্ত মা করে দিয়েছে। প্লাস মা টাকাও দেয় গোপালের জন্য, যে বাবু গোপালের জন্য কিছু কিনবি, তো সেটাও আমি দেখাবো কী কী কিনেছি মায়ের টাকা দিয়ে। প্লাস মা এত কিছু ভোগ টোগ বানিয়ে দিয়েছে, সবই গোপালকে দেবো। ইচ্ছে আছে একটু পরে স্নান টান সেরে, তো বাবা আসুক, ওই সুজির হালুয়াটা দিয়ে যাক, তারপর আমি স্নান করতে ঢুকবো। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে কমপ্লিট একদম আমার ঘরে। তো আহামরি কিছু সাজসজ্জা কিছুই না, জাস্ট হালকা একটুখানি কম্প্যাক্ট ইউজ করেছি, কারণ মুখটা ভীষণ তেল তেল করছিল। আইব্রোটা একটু কাজল, একটু লিপস্টিক, বাস দ্যাটস ইট। আর এখানে সমস্ত রাখা আছে, এবার শুরু করবো আমি জোগাড় যন্ত্র সাজানো। ইচ্ছে আছে এই ওয়ালটাকে একটু কিছু করবো, যেমন কতটা করতে পারবো বা কী দিয়ে কী করবো, মানে স্টিক করার জিনিসের খুব অভাব, তো সেটা মাথায় আসছে না এখন। বাট কাজ শুরু করি, তারপর দেখছি কতটা কি করতে পারি, তোমাদের সাথে শেয়ার করছি পরপর। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:15, এক্স্যাক্ট 2:15 বাজে। তো এবার শুরু করা যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। একটা রেড কালারের কাপড় ছিল, সেটাকে আমি পিছনে এরকম ব্যাকড্রপটাকে সাজিয়েছি একটু কালারফুল করব বলে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा तुम ही हो, पितु मात स्वामी सखा तुम ही हो, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बाके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है।
এই হচ্ছে আমার আয়োজন। এই যে 3 রকম মিষ্টি, এখানে আছে লাড্ডু, কালাকাঁদ, আর এখানে হচ্ছে একটা এক ধরনের সন্দেশ। আর তোমাদের তখন বললাম যে মা 3 রকম ভোগ এবছর করে পাঠিয়েছে। তো এই হচ্ছে মালপোয়া, মা নিজে হাতে করে এবার গোপালের ভোগ বানিয়ে পাঠিয়েছে। তো এই হচ্ছে মালপোয়া, এখানে পাঠিয়েছে হচ্ছে গোপালের জন্য পায়েস, যেহেতু জন্মদিন পায়েস তো করতেই হয়, পায়েসটা আমাদের বাঙালিদের লক্ষণ, তো সেজন্য পায়েস। আর এদিকে আছে সুজির বরফি। তো এটা এই 3টে মা করে দিয়েছে, প্লাস মা টাকা দেয় গোপালের জন্য কিছু কেনার। তো যা কিছু দেখছো গোপাল পরে আছে এই মুহূর্তে, গোপালের জামা বলো, গোপালের যে হাড় বলো, 2 গোপাল যে পরে আছে, এই যা কিছু দেখছো সেগুলো কিন্তু সবই আমার মায়ের দেওয়া টাকা দিয়ে আমি কিনেছি। তো ওই জামাটা দেখতে আমার এত ভালো লেগেছিলো, সাদা, লাল আর সবুজ দিয়ে গোপালকে এত সুন্দর লাগছে। তার সঙ্গে ম্যাচিং করে আমি হারও কিনেছি, লাল, হলুদ আর সবুজ। তো এই হচ্ছে বড় গোপাল, এই হচ্ছে আমার ছোট গোপাল। গোপালের জামাটাও ভীষণ সুন্দর, অরেঞ্জ আর সবুজ দিয়ে। তো এই সবই হচ্ছে যেটা বললাম মায়ের টাকা দিয়ে। আর এইভাবে জায়গাটা আমার একটু ইচ্ছে ছিল অন্যরকমভাবে সাজাবো, কিন্তু সেটা আলটিমেটলি করে উঠতে পারিনি, কারণ পসিবল হচ্ছে না। বাট যেটুকু জুগাড় টাইপের হয় আমি সেটুকুই করার চেষ্টা করেছি। ব্যাকড্রপটা একদম প্লেন, যেহেতু বাড়িটা কোনো কালার নেই রুমে, তো দেখতে একটু ভালো লাগে না, অড লাগে। তো সেই জন্য গোপাল যেখানে থাকবে তার পেছনটা যাতে একটু কালারফুল হয়, একটু সাজানো গোছানো হয়, তার জন্যই এইটুকু করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার গোপালের জলচৌকিকে সাজিয়েছি। আর এই হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী গোপালের জন্য সামান্য আয়োজন। তো এই ছিল আমার গোপালের আজকের দিনের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, যেটুকু আমরা করে উঠতে পেরেছি গোপালের জন্য। আশা করি গোপাল সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा तुम ही हो, पितु मात स्वामी सखा तुम ही हो, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। তো এই হচ্ছে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, যেরকম তোমরা দেখতে পেলে আর কি। যতটা পেরেছি মোটামুটি করার চেষ্টা করেছি, তোমাদের সবই দেখালাম, যেটুকু সাধ্যই হয়েছে আমার, যেটুকু সামর্থ্যে কুলিয়েছে, যেটুকু সম্ভব হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঘুরতে বাজে 4:30 প্রায়। তো এই জাস্ট আমার শেষ হলো সমস্ত। তো কীরকম লাগলো আমার গোপালকে সাজানো, তোমাদের কীরকম লেগেছে সেটা জানিও, গোপাল দিয়ে কীরকম লাগছে সেটা জানিও। তো আর তোমরা কীরকমভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে, কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করলে, গোপালকে কীরকম করে সাজালে পারলে আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আর মোটামুটি ঘেমে এখন পুরো স্নান করে যাচ্ছি, কারণ সমস্ত ফ্যানই অফ, কারণ এখানে মোমবাতি জ্বলছে, সেজন্য সমস্তই অফ রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আমি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। তো ভাবলাম আমার যে 2জন হাউস হেল্প আছে তাদের জন্য প্রসাদটা বেড়ে রাখি। তো আমি প্রথমে এরকম সুন্দর করে প্লেটে করে প্রসাদ সার্ভ করেছি। আমার খুব ভাল লাগছে দেখে যে আমি করতে পেরেছি এত সুন্দর করে। তো মা পায়েস দিয়েছিল, সেই পায়েস এখানে মাঝখানে আছে বাটিতে, আর চারদিক দিয়ে এরকম 5 রকম ফল, 3 রকম মিষ্টি, যা কিছু ঠাকুরকে দিয়েছিলাম আর কি, সে সব এরমভাবে সুন্দর করে সাজিয়েছি। আর সাজিয়ে এই 2টো প্লেট একদম বানিয়েছি, আমি রেডি করে রেখেছি, কারণ দুজনেরই আসার টাইম হয়ে গেছে। তো ভাবলাম সাজিয়ে রেখে দিই, সামনে সাজানোটা ঠিক দেখায় না, তো সেজন্য সমস্ত রেডি করে একদম ঢাকাও রেখে দিয়েছি আমি। এই যে সমস্ত ঢাকা কভার করে দেব, যাতে বাড়িতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে আমার সমস্ত প্রসাদ। আমি যা কিছু পুজো দিয়েছি সে সমস্ত আমি আমার 2 মাসিকে দিয়েছি, মানে যারা আমার হাউস হেল্প রাখি, দুজনকেই শিখামাসি আর রেখামাসি বলে ডাকি। তো এই হচ্ছে আমার টোটাল প্রসাদটা সাজিয়ে রাখা।
তো কমপ্লিট হয়ে গেল কাজ। এবার কিছু একটু মুখে দেবো, সকাল থেকে আমি একটা দানা মুখে দিইনি। তো এই হচ্ছে কমপ্লিট। গুড ইভিনিং, এখন করতে বাজে 7:30। একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট করতে ঘুমোইনি কিচ্ছু করিনি, জাস্ট আধ ঘন্টা মতো একটু চুপচাপ শুয়েছিলাম। তো অ্যাকচুয়ালি প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো, আমার এটা ভীষণ হয়, আমার স্পন্ডিলাইটিস আছে বলে ভীষণ কোমরে যন্ত্রণা হয়, তো সেটাই হচ্ছিলো। তো একটুখানি আধ ঘন্টা জাস্ট শুয়েছি। তো তারপর মনে হলো যে এইখানটা সমস্ত গোপালের মানে কি বলবো সেট আপ ছিল, তাও লাইটটা যায় তাহলে ভালো করে বুঝতে পারবে তোমরা। তো এখানটা তো সমস্ত আমি আয়োজন করেছিলাম গোপালের সব কিছু। দেখো আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এই জলচৌকি পরিষ্কার হয়ে গেছে, পেছনে যে আমি ব্যাকড্রপটা সাজিয়েছিলাম সেটাকে আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। এটা তো আমি পুজো করে উঠেই সমস্ত প্রসাদ গুছিয়ে তুলে সমস্ত ফ্রিজে একদম নিচের যেখানে নিরামিষ তাক আছে সেখানে সব রাখা হয়ে গেছে, সেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর গোপাল যেখানে আমার থাকে মানে সিংহাসন তোমাদের দেখাচ্ছি, সেখানে চলে এসছে অলরেডি। তো এই যে এখানে দুজন চলে এসছে তাদের জায়গায়। আর এই হচ্ছে টোটাল পুজো, আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে গোপাল, দুজন চলে এসছে তাদের জায়গায়। তো এই মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো অল কাজ কমপ্লিট, এই জায়গাটা গোছানো হয়ে গেছে। আর সমস্ত মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে কিচ্ছু বাকি রাখিনি, সমস্ত ডান, শুধু জল চৌকিটা তুলে দেবো ব্যাস, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের তখন বললাম যে আমার দুজন হাউস হেল্প আছে, আর শিখামাসির কথা তোমরা আগেও শুনেছ ব্লগে, যে শিখামাসি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এসবের জন্য ছিলই। আর একজন মাসি আছে, একজন নতুন হাউস হেল্প আমি নিয়েছি আর কি। সে সন্ধেবেলা আসে, এসে আমার প্রচুর হেল্প করে দেয়। ফার্স্ট হচ্ছে রোজ রাতের রুটি, ঠিক আছে, রুটি খেলে লুচি পরোটা খেলে সেটাও, প্লাস যা যা রান্নাবান্না করি সে সমস্ত আনাজ কাটা কুটি একদম রেডি করে বক্সে বক্সে করে রেখে দেয়। তোমাদের একটুখানি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে আমি কীরমভাবে বলছি। এই যে এই সমস্ত বক্সে করে করে আনাজ কেটে কেটে সমস্ত রেখে দিয়ে যায়। তো এটা একটা নতুন আমার অ্যাডিশন হয়েছে আর কি। তো সে তোমরা সমস্ত মানে প্রসাদ তোসাদ সব কিছু গুছিয়ে তাদের দুজনকেই আমার দেওয়া হয়ে গেছে। বাকি সমস্ত আমি পুরো ফ্রিজে তুলে দিয়েছি, সমস্ত বক্সে বক্সে করে একদম সুন্দর করে গুছিয়ে। আর এই জায়গাটা কমপ্লিটলি হয়ে গেছে কি আমি অনেকটা না রিলিফ লাগছে, মানে এই জায়গাটা যতক্ষণ না গোপালদের ঠিক নিজের জায়গায় রাখছি, জায়গাটা পরিষ্কার করছি, একটা অস্বস্তি হচ্ছিল। আমি ঘরে বসে থাকবো, গোপাল এখানে পড়ে থাকবে, সেটা তো হয় না। তো সেই জন্য গোপালদের জায়গায় গোপালদের দিয়ে দিয়েছি সিংহাসনে। আর এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত হয়ে গেছি অনেকটা। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12:15-20, সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার তো হয়ে গেছিলো সমস্ত এখানটা। তো রাত্রিবেলা আমরা খেয়েছি হচ্ছে রুটি, কুমড়ো আলু পটলের তরকারি, তো একদম নির্ঝঞ্ঝাট খাওয়া দাওয়া। আর মা দিয়েছিল মালপোয়া, তো সেই মালপোয়া দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 12:15, এবার আস্তে আস্তে গুড নাইট বলার টাইম হয়ে গেছে, ভীষণ টায়ার্ড লাগছে। কাজ সেরকম কিচ্ছু করিনি আমি, বানাই তো নি, সব তো মা বানিয়ে পাঠিয়েছে, পায়েস থেকে মালপোয়া থেকে সুজির হালুয়া থেকে সব মা করে পাঠিয়েছে। বাট স্টিল ওই সাজিয়ে গুছিয়ে একটু সাজানো গোছানো ওই করতে করতে একটুখানি যেটুকু হয় আর কি সেটুকুই সামান্য। বাট আমার ব্যাক পেনটার প্রবলেম আছে, কারণ স্পন্ডাইটিস আছে বলে হয়তো একটু বেশি কষ্ট হয় আমার। তো যাই হোক, চলো আজকে জন্মাষ্টমীর দিনটা খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে। গোপাল সকলের মনস্কামনা পূর্ণ করুক, সবার সব ইচ্ছে পূর্ণ হোক, এই আশা রাখি। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সব থেকে ইম্পর্টেন্ট সেফ থাকো, সতর্ক থাকো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।